ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, তোমাদেরকে এই যে 7টা গভর্নমেন্ট জব, যেটা মার্চ মাসে ফর্ম ফিল আপ এখনও চলছে, এবং এছাড়া পরে আরও দুটো জব আছে যেটা তারপরে আমি বলবো। মোটামুটি 9টা জবের ইনফরমেশন দেবো। এখন প্রিয় স্টুডেন্ট, সব থেকে বড় কথা কেন এই ভিডিও করা, এই ইনফরমেশন তোমরা অনেকেই অনেক আগে থেকেই পেয়ে যাও, বাট করা এই কারণে যে অ্যাট এ গ্লান্স একটা জায়গায় দেবার ফলে স্টুডেন্টদের কী হয়, যেগুলো দেখেছে একবার ফর্ম ফিল আপ করবো মনে নেই, এরকম জায়গায় রিমাইন্ড করে দেওয়ার জন্য বলতে পারো এই ভিডিও। আর বেসিক ইনফরমেশনগুলো দিয়ে রাখি, আর বাকি যে ব্যাপারগুলো সেটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পুরোটাই পেয়ে যাবে। এখন আমি এই ভিডিও করা শুরুর আগে 2-4টে কথা তোমাদের সঙ্গে শেয়ার করা খুব জরুরি। আমাদের সম্পর্কে অনেকের অনেক রকম ধারণা, কারণ ধারণা হবেই বা না কেন, আমাদের পশ্চিমবঙ্গে টিচারের পরিমাণ স্টুডেন্টের থেকে অনেক বেশি, মানে স্টুডেন্টের সংখ্যার থেকে টিচারের সংখ্যা বেশি। তত ভিডিও বা তত ক্লাস সব কিছু হচ্ছে। এখানে দুটো কোয়ারিজ আমার সব থেকে বড় করে বলা দরকার। সেটা হচ্ছে আমার প্রিয় স্টুডেন্টের জন্য একটা সর্বাধিক কথা মন্তব্য যেটা আমি বলি, সেটা হচ্ছে দেখো, আজকাল ফ্রি কন্টেন্ট ইউটিউব এবং টেলিগ্রাম, এখানে যা দেওয়া হয়, যা আছে, যা মানুষ পায়, তা কিন্তু মানে এন্ডলেস। তো এটা একটা বিরাট ব্যাপার। তো আমার মনে হয় ফ্রি কন্টেন্ট যথেষ্ট ভালো এবং ইউটিউব যথেষ্ট ভালো পারফর্ম করাচ্ছে সারা দেশ জুড়ে। তো এ নিয়ে বিকল্প মন্তব্য নেই। তাই কোচিং সেন্টারে ভর্তি না হলেও চলবে মানুষের। এই সহজ সত্যি কথাটা বারবার করে আমি বোঝানোর চেষ্টা করি। তবে কেন কোচিং সেন্টারে মানুষ ভর্তি হয়, কেন হয়, তার কারণ হচ্ছে সে নিজেকে একটু সহজে বা একটু গাইডলাইন বা একটু সিস্টেম বা একটু মানে চর্চার মধ্যে থাকার জন্যই কিন্তু হয়। তো যাদের মানে বিভিন্ন রকম সমস্যা আছে, বিভিন্ন রকম সমস্যা, তাদের আমার মনে হয় না কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়ার দরকার আছে। যদি নিজের মধ্যে সেই শক্তি থাকে, তুমি ইউটিউব বা বিভিন্ন মাধ্যম, টেলিগ্রাম থেকে বিভিন্ন রকম মাধ্যম থেকে তুমি নিউজ কন্টেন্ট পেতে পারো, বিভিন্ন ইনফরমেশন পেতে পারো। তোমার এর জন্য আজকের দুনিয়াতে আমার মনে হয় কোনো জায়গায় কোচিং নেওয়ার দরকার নেই। বাট তবুও হাজার হাজার ছেলে মেয়ে তপবনে কেন আসে, এটাই তো কোটি টাকার প্রশ্ন। আসলে সেটা যারা আসে তারা হয়তো বোকা, আর যারা আসে না তারা হয়তো খুব চালাক, তারা বুদ্ধিমান। যাই হোক, ওই কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে যাব না। আমাদের সম্পর্কে অনেক কথা বলে এই ফিস সংক্রান্ত, অমুক সংক্রান্ত। দেখো বাবু, কম্পিটিশন এমন একটা জায়গা যেখানে কেউ কাউকে ছেড়ে কথা বলে না। এখানে সারা দেশ যেভাবে চলছে সেইভাবে যদি তুমি চলো, তোমার চাকরি কেন হবে? আমাদের দেশে এমনও টিচার রয়েছে যারা কিন্তু 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, কোটি স্টুডেন্ট তারা পড়ায়। তাহলে সেখানেই যদি সব হতো, তাহলে সেখান থেকেই সব হয়ে যেত। তাই আমার কথা হচ্ছে, দেখো, কোনো টিচার, কোনো স্যার, কারোর প্রতি আমাদের কোনো রকম মন্তব্য আমরা করি না কখনো, আর করবো না। বাট এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই যে তুমি যদি পারো, তোমার যে কোনো মাধ্যমই ভালো, আর ফ্রি মিডিয়াম তো আরও ভালো। তাহলে পয়সা দিয়ে কেন পড়বে তোমরা? আর সবসময় যে পয়সা দিয়ে পড়লেই তার কন্টেন্ট ভালো হবে, এটা কিন্তু নয়, এটা একটা ভুল ধারণা। তাই প্রিয় স্টুডেন্টের জন্য আমি বলে দিই, দেখো, যাদের সম্ভাবনা আছে, যারা চাই একটা গাইডলাইন, স্পেশাল গাইডলাইন, তারাই মানে কোচিং নিক। এটা আমার কথা। অনেকের মন্তব্য এটা যে স্যার কোচিং ছাড়া কি চাকরি হয় না? কে বলেছে বাবু কোচিং ছাড়া চাকরি হয় না? তো সেই স্টেমিনা থাকলে যে কোনো মানুষ যেখান থেকে মানে সে বেরিয়ে আসতে পারে। যাকে এই চর্চার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু বুঝিয়ে দিলাম তোমাদেরকে। ওকে, দেখো, আরেকটা কথা বলি যে আমাদের যে মানে ব্যাচগুলো যেটা এখানে চলে, যেরকম অনলাইন অফলাইন দুটো ব্যাচই চলেছে, আমরা কিন্তু হাজারটা কোর্স মানে তৈরি করি না এখানে। কারণ আমাদের সীমাবদ্ধতা একটা জায়গায় আছে। আমাদের টিম যে কাজটা আমরা করি সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স, তার মধ্যে ম্যাক্সিমাম যে এক্সামগুলো কভার করা যায় সেই এক্সামগুলো কভার চেষ্টা করি। আসলে ভিতটাই যদি শক্ত না হয়, যদি হাজারটা মানে কি বলবো, হাজারটা যদি ব্যাচ করি বা হাজারটা যদি মানে কোর্স করি, নতুন নতুন ভ্যাকান্সি আসবে, নতুন নতুন কোর্স করি, তাহলে আমার মনে হয় কোথায় ফাঁক ফোকর থাকে। তাই আমাদের ব্যক্তিগত চিন্তাভাবনা যেমন, আমরা সেই নিরিখে কাজ করি। ওকে, তাই সবার ভালো লাগবে আমাদের প্রতিষ্ঠান বা আমাকে, এটা আমি কখনো বিলিভ করি না। কারণ এটা আমার বিলিভযোগ্য নয় যে আমাকে সবাই ভালোবাসুক বা তপবনকে সবাই ভালোবাসুক। আমার কোনো দরকার নেই, কোনো যায় আসে না। একজনও যদি তপবন স্টাডি সেন্টারে ভর্তি না হয়, তাতেও আমাদের কোনো অসুবিধা নেই। তাই প্রিয় স্টুডেন্ট, একটা কথা বলছি, আমরা সেই স্মার্টনেসটা রাখি, কারণ এতকাল ধরে আমরা সেইভাবেই পারফর্ম করিয়েছি। আর সারা মানে পশ্চিমবাংলা জুড়ে আজকে ইউটিউব তো কদিন এসেছে, তার আগেও তো আমরা ছিলাম প্রিয় স্টুডেন্ট। তাই সেই জায়গায় দাঁড়িয়ে যাদের ভালো লাগে তারা এসো, যাদের ভালো লাগে না তাদের কোনো আসার দরকার নেই। তাই বিরূপ মন্তব্য করার আগে তপন স্টাডি সেন্টারের সম্পর্কে একটু সচেতন হওয়া বোধহয় দরকার। হ্যাঁ, সমালোচনা করো, তাতে কোনো অসুবিধা নেই। ওকে, বেস্ট অফ লাক। ভালো লাগা মন্দ লাগা নিও, ঠিক আছে? চলো এবার আমি বাকি যে ব্যাপারটা সেটা বলি। দেখো, 7টা গভর্নমেন্ট জব, সেটা হচ্ছে এসএসসি ফেজ 11। আমি ভিডিওটা অনেক আগে একবার করেছিলাম। শূন্যপদ হচ্ছে 2049টা, ঠিক আছে? যোগ্যতা 10, 12 এবং গ্র্যাজুয়েশন এটিছি। লাস্ট ডেট হচ্ছে 18/3/24, তাই আগে আগে এটা দিয়েছি। তোমরা সিবিটি ডেট হচ্ছে 6 থেকে 8 মে মাসে।
আর মানে সিলেকশন প্রসেস সিবিটি এবং স্কিল টেস্ট যেখানে যেখানে দরকার সেখানে। আর টাইপিং টেস্ট হতে পারে, ডাটা এন্ট্রি, মানে অ্যাপ্লিকেবল পোস্টে, সব পোস্টে কিন্তু না, এখানে হিউজ ছেলে মেয়ে তপবন থেকে চাকরি পায় কিন্তু, ঠিক আছে। এবার সিবিটি সিলেবাসটা কী আছে বাবু, দেখো সিলেবাসটা আছে 50 নম্বরের, মানে জিআই আছে, জেনারেল অ্যাওয়ারনেস আছে 50 নম্বরের, 50টা কোশ্চেন, ম্যাথ সরি 25টা কোশ্চেন 50 নম্বর, ইংলিশ 25, মানে চারটে 100 নম্বরের কোশ্চেন কিন্তু 200 নম্বরের এক্সাম। আর যে টাইমটা দেখো, টাইমটা খুবই কম, মাত্র 1 ঘন্টা টাইম, ঠিক আছে। চলো এবার বোঝা গেল। এবার তোমরা যারা পারবে তারা ফর্ম ফিল আপ করে দাও, কারণ কম্পিটিশন মূল যে এসএসসির মতো অতটা হয় না কিন্তু এখানে। চলে যাচ্ছি পরেরটাতে। দেখো এটা হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। এখানে আমাদের ইন্ডিয়াতে প্রায় অনেকগুলো সেল আছে, তাদের সব মিলিত কিন্তু এই ভ্যাকান্সিটা বেরিয়েছে। এজ লিমিট 18 থেকে 28, অ্যাজ ইউজুয়াল এজ রিল্যাক্সেশন আছে, লাস্ট ডেট হচ্ছে 18/3/2024। ইলেকট্রিক্যালের দেখো আছে 64, মেকানিক্যাল 100, আর ইনস্ট্রুমেন্টেশন 39, আর মেটালার্জি হচ্ছে 57, ইলেকট্রনিক্স আর্ট, কম্পিউটার সায়েন্স বা আইটি হচ্ছে 20, কেমিক্যাল, এখানে ডিপ্লোমা হোল্ডারদের জন্য কিন্তু এই রিক্রুটমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। 9টা স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে নিয়োগ হবে এই পোস্টটা। ডিএসপি আছে, বোকারো আছে, এরকম অনেকগুলোই রয়েছে, রৌরকেল্লা আছে। এবার এই যে ইয়েটা দেখে নাও, এটা মানে .com, এখানে গিয়ে সব ডিটেলস পেয়ে যাবে, বা আমাদের মানে ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। ফিস 500 টাকা, আর দেখতে পাচ্ছ সব। আর সিবিটি আর স্কিল টেস্টের মাধ্যমে রিক্রুটমেন্ট হবে। আর কোশ্চেন বাংলা ইংলিশ দুটো, ইংলিশ আর হিন্দি ভাষাই হবে, ঠিক আছে। ট্রেড টেস্ট 50 নম্বর থাকবে, আর বাকিটা অন্য কোশ্চেন থাকবে। তাহলে প্রিয় স্টুডেন্ট বোঝা গেল, আমি খুব স্পিডে যাচ্ছি, টাইম ওয়েস্ট করবো না, তাই টাইম তো ওয়েস্ট করেই নিয়েছি খানিকটা আগে। দেখো কেপি কনস্টেবল, এটার একটা ভিডিও করেছি জাস্ট, আমি আগে মনে করে দিচ্ছি যে এত ভ্যাকান্সি, যথেষ্ট স্মার্ট চাকরি, তোমরা এটা জানো। এখনকার যুগে কম্পিটিশন বেড়েছে, কম্পিটিশনে পাস করতে গেলে আমি তোমাদেরকে বারবার বলেছি, পুলিশের পরীক্ষা ভেবে কিন্তু আর চাকরি পাওয়া যাবে না। এখন স্টাফ সিলেকশন বা রেলের পরীক্ষা হিসেবেই ভাবো, তাহলে সম্ভব। লাস্ট ডেট দেখে নাও, এজ লিমিট 18 থেকে 30, আর যোগ্যতা মাধ্যমিক পাস, বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, ঠিক আছে, মানে বাংলা বোর্ডেরই চাইছে। প্রিলিমিনারি, পিএমটি, পিইটি, ফাইনালস রিটেন, আর তারপরে দেখো এগুলো তো সব জানা আছে, আমি বেশি কিছু আর বলছি না, আমি পরেরটা চলে যাচ্ছি। চলো এবার দেখো বেল, বিইএল, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। তো ট্রেনি ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল, ঠিক আছে। 2 বছর বা 3 বছরের কন্ট্রাকচুয়ালি হয়, কিন্তু পরবর্তীতে অনেক সময় দেখা গেল যে পার্মানেন্ট হয়েও যেতে পারে, বা পরে স্কোপ দিতে পারে। 517টা ভ্যাকান্সি, বিটেক, বিই বা এমটেক, এমই এসব তারা সুযোগ পাবে। আর ট্রেডগুলো হচ্ছে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, আইটি এবং কম্পিউটার সায়েন্স। 28 থেকে 30 বছর। আর রিটেন টেস্ট হচ্ছে, আর ইন্টারভিউ, ঠিক আছে। আর দেখো এই ইয়ে আছে, আর ফর্ম, এটা আর বেশি কিছু বলবো না। চলো পরেরটায় চলে যাচ্ছি। IREL ট্রেডসম্যান, ফিটার 46টা ভ্যাকান্সি আছে, আর ইলেকট্রিশিয়ান 16টা, যোগ্যতা আইটিআই এবং এনএসসি, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, বা আইটিআই সার্টিফিকেট থাকতে হবে মাধ্যমিক পাসের পরে। মাধ্যমিক পাসটা লেখা হয়নি এখানে। ফিজ হচ্ছে 472 টাকা, মনে হচ্ছে ইনক্লুডিং জিএসটি করে দিয়েছে, তাই এরকম দাঁড়াচ্ছে। ইউআর, ইডব্লিউএস এবং ওবিসিদের জন্য, আধার নীল, আর এজ 18 থেকে 35, ঠিক আছে। রিটেন এক্সাম হবে, আর স্কিল টেস্ট হবে, আর ট্রেড টেস্ট হবে। দেখো লাস্ট ডেট 15/3/2024। সিলেবাসে কী কী আছে, 3টে পেপারে সিলেবাস হবে, 2টো পেপারে হবে। সেটা হচ্ছে 50 নম্বর প্রথমে ট্রেড টেস্ট হবে, আর 2 নম্বর যেটা থাকবে পেপার 2, সেটা হচ্ছে 50টা ম্যাথ আর জিআইয়ের কোশ্চেন থাকবে। ওকে প্রিয় স্টুডেন্টস, ঠিক আছে। প্রচুর ছেলেমেয়ে কিন্তু আমাদের এখান থেকে সিলেকশন হয় এসব পোস্টে। CSIR বা CEERI, এর আগে একটা কথা বলিনি, দেখো আমাদের আরেকটা চ্যানেল আছে, সেটা হচ্ছে যে তপবন ডিজি ক্লাস, সেখানেও কিন্তু আমরা নিয়মিত অনেক কিছু পোস্ট করে থাকি। তাছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে, সেখানেও কিন্তু আমরা চাকরির সমস্ত খবর আপডেট দিয়ে থাকি। আমাদের ফেসবুক পেজও তোমরা ভিজিট করতে পারো, অফিসিয়াল ফেসবুক পেজ, সবই অফিসিয়াল। ওকে, তো জানিয়ে রাখলাম যাদের দরকার। টোটাল পোস্ট হচ্ছে 28, লেভেল 2, আর 10th পাস আইটিআই, 50% মার্কস দরকার 10th পাসের, আর 18 থেকে 28, আর অ্যাপ্লিকেশন ফিজ এত। ওএমআর শিট বেসড হবে এক্সাম, ঠিক আছে, মানে যেটা হচ্ছে অফলাইন, হিন্দি ইংলিশে কোশ্চেন হবে। টোটাল নাম্বার অফ কোশ্চেন দেখো 150, টাইম হচ্ছে 2.5 ঘন্টা। আর 3টে পেপার হবে, জিআই ম্যাথ দিয়ে 50টা কোশ্চেন, আর তারপরে জিএ আর হচ্ছে ইংলিশ 50টা কোশ্চেন, মানে জেনারেল অ্যাওয়ারনেস, আর ইংলিশ 50টা, ট্রেড হচ্ছে 50টা কোশ্চেন। লাস্ট ডেট হচ্ছে 28/3/2024। ওকে, আর যেসব ট্রেডরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই ট্রেডগুলো দেখো, ইলেকট্রোমেকানিক্স, আর কোপা, আরএসি, ওয়েল্ডার। দেখো এই কোপা টোপা, এতে কিন্তু কম কম্পিটিশনে ভ্যাকান্সি বেরোয়, তো সেই ক্ষেত্রে তোমরা যদি একবার, যাদের আছে তারা ভালো করে পরীক্ষা দিলে চান্স পাওয়ার সুযোগ থাকে কিন্তু। চলে যাচ্ছি পরেরটাতে, আমরা চলে যাচ্ছি
কোরাপুট ডিভিশন 2024-এর 4 বছরের কন্ট্রাকচুয়াল পোস্টে নেওয়া হবে। ওয়েল্ডারের 27টা ভ্যাকান্সি আছে, ফিটারের 10টা, এজ হচ্ছে 18 থেকে 28, লাস্ট ডেট 6/3/2024, রিটেন এক্সাম ডেট হচ্ছে 17/3/2024। ঠিক আছে প্রিয় স্টুডেন্ট, এইগুলো এর সব ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আমরা সুন্দরভাবে প্রোভাইড করে দেবো। তোমরা সেখানে আরও এত কিছু মানে আলোচনা তো এই শর্ট ভিডিওতে হবে না, জাস্ট রিমাইন্ড করার জন্য এগুলো। আর আমরা দেখছি মানে আমাদের মানে এতটা প্রেশার থাকে, এত স্টুডেন্ট, তো আমরা নিয়মিত তোমাদেরকে অনেক ক্লাসও দিতে পারি না বা অনেক রকম, তবু আমরা একবার ট্রাই করে দেখছি যতটা সামনে থাকা যায়, সাথে থাকা যায়, সেটা অবশ্যই দেখবো আমরা। ওকে, তারপরে আরও দুটো পোস্ট তোমরা একটু দেখে নিও নেট সার্চ করে, যে DSSSB, DSSSB MTS 567টা পোস্টেও কিন্তু ফর্ম ফিল আপ চলছে। CSIR IITR টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টেও ফর্ম ফিল আপ চলছে। তোমরা এগুলো একটু খবর রাখো, তোমাদের যেটা মন চায় সেখানে তোমরা ফর্ম ফিল আপ করবে। আর ফর্ম ফিল আপ না করলে, পরীক্ষা না দিলে চাকরি পাওয়ার স্বপ্নটা তো থাকবে, অধরা থেকে যাবে। পড়ে গেলে কি, তুমি যদি ফর্ম ফিল আপই না করো। আর আমি তোমাদেরকে বলি, জানো কি, যে সবসময় ফর্ম ফিল আপ এমনভাবে করবে যে কম সিট বলে ফর্ম ফিল আপ করবে না তা না। তুমি এমন অনেক রেকর্ড আমার হাতে কিন্তু রয়েছে, যারা খুব কম ভ্যাকান্সির এগেনস্টে চাকরি পেয়েছে। তারা যে খুব ব্রিলিয়ান্ট হয় তা না, কারণ অনেকে সেখানে ফর্ম ফিল আপ করে না। অনেক রকম পোস্ট আছে, সেগুলোর চাকরি কিন্তু যথেষ্ট ভালো চাকরি, স্মার্ট চাকরি, অনেক সময় রেলের চাকরি থেকেও বেটার সেসব চাকরিগুলো। তো সেখানে কিন্তু অনেকে ফর্ম ফিল আপ করে না। তাই প্রিয় স্টুডেন্টের জন্য আমার কথা, ফর্ম ফিল আপ করো, পরীক্ষা দাও, এক্সপিরিয়েন্স বাড়ুক, আর বেস থেকে নিজেকে তৈরি করো। একটা ভিত যেরকম ভালো করে তৈরি হবে, সেভাবে নিজেকে তৈরি করো। সহজ শর্টকাটে হবে না। তোমরা যারা ভিডিও দেখছো অনেকেই জানো যে তোমরা পিলি পাস করছো, মেন পাস করছো, আবার ফাইনাল মেরিটে আসতে পারছো না। সারা দেশ যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, তাতে একটা জায়গা অবধি পৌঁছতে পারছে মানুষ। তারপরে স্পেশাল কিছু না থাকলে তোমার মধ্যে, তুমি কিন্তু চাকরি পাবে না, পাচ্ছ না। তো সেই জন্য কোনো মোটিভেশন দরকার নেই। মোটিভেশন হচ্ছে নিজের কাছে। তুমি যতটা স্মার্টলি ডিলস করবে পড়াশুনো নিয়ে, ততটাই তুমি পারফর্ম করতে পারবে। ঠিক আছে? আবার এটা ভেবো না যে স্যার তোমাদেরকে ভর্তির জন্য বলছে, মানে যাহা কথা বলবো সবই যেন তোমরা গন্ধ শুকতে থাকো, যে মনে হয় কোনো ব্যাপার। মানে কিছু স্টুডেন্ট 5%, বা যারা স্টুডেন্ট নয়, যারা টিচার দেখে আমাদের ভিডিও, তারাই বেশি মানে এইসব নিয়ে চর্চা করে। করুক, তাদের ব্যাপার, ফ্রি প্ল্যাটফর্ম। মন্তব্য তোমাদের। বেস্ট অফ লাক, খুব ভালো থেকো আর এগিয়ে চলো সামনের দিকে।